আমরা যাব বহু দূরে যাব অবশেষে সুন্দর একটি জার্নি শেষে চলে আসলাম সাদা পাথরে। সাদা পাথরের বাজারে নেমে গেছি। এই যে আমরা সবাই জড়ো হয়ে গেছি। এখান থেকে আমরা এখন নদীর পাড়ে যাব। সেখান থেকে নৌকা নিয়ে আমরা সাদা পাথর মেন স্পটে যাব। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে শুধু আমরা নই, সারা দেশ থেকে ভ্রমণ পিপাসু মানুষগুলো এখানে এসে জড়ো হয়েছে। আর এখান থেকে সাদা পাথরের মেন স্পটে সবাই যাবে, আমরা যথারীতি চললাম নৌকাতে উঠতে। তো একে একে প্রাতবন ক্লাবের সকল সদস্যরাই নৌকাতে উঠে বসে পড়লাম। ও হ্যাঁ, আমাদের সাথে কিন্তু এরকম ছোট সদস্যরা আছে, তারাও আমাদের সাথে এসেছে সাদা পাথর ভ্রমণ করার জন্য এবং আনন্দ করার জন্য। আমাদের নৌকা ছুটে চললো সেই স্পটের দিকে এবং অল্প সময়ের মাঝেই আশা করি পৌঁছে যাব। সবাই সাথে থাকবেন। এসে কিন্তু আর তরসয় নেই, সবাই বল নিয়ে লেগে পড়লো ফুটবল খেলার জন্য এবং সবাই ফুটবল খেলতে শুরু করে দিলাম এবং সব বয়সী তরুণদের নিয়ে একটি প্রাণবন্ত খেলা উপস্থাপিত হলো এবং সবাই খুব আনন্দ করলাম এবং ঘেমে পড়লাম। তাই উত্তপ্ত ঘামার্ত শরীরকে শীতল এবং ঠান্ডা করতে পাহাড় থেকে বেয়ে আসা সুশীতল জলে আমরা কিছু সময় নিয়ে নিলাম এবং জল কেলি করলাম। সবাই এখানে খুব আনন্দ করেছি এবং অনেক সময় ছিলাম স্পটে, অনেক আনন্দ করছি সবাই একসাথে। সবার আনন্দ এবং উচ্ছ্বাস দেখার মতো ছিল, তাই তো এটা ভিডিও ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগতেছে। অনেক তো হলো, তাই এবার ফেরার পালা। তাই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরাও ফিরে আসলাম এবং পেটে প্রচন্ড ক্ষুধা থাকার কারণে আর কোনো কথা হবে না, এখন শুধু খাওয়া হবে। তাই সবাই খেতে বসে গেছে এবং খেতে খেতে আমরা অনেক আনন্দ করলাম। তবে খাবারের কথা যদি বলি তাহলে বলবো অনেক ঝাল ছিল। তো মুখে ঝাল ঝাল ভাব নিয়ে আমরা ফেরার পথে রওনা করলাম। তবে আমাদের জার্নি কিন্তু এখনো শেষ হয়নি এবং আমাদের আয়োজনও শেষ হয়নি। আরেকটা আয়োজন আছে, দেখতে থাকুন, সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই যে সারাদিন এত হই হুল্লোড়, খেলাধুলা করলাম, পানিতে ধাপাধাপি করলাম, তাও কিন্তু আমরা কেউ ক্লান্ত হইনি। সবার মাঝেই তারুণ্যের উদ্যম স্থিতিশীল, শেষ হওয়ার নয়। আমরা বলতে বলতে এবং গাড়ি চলতে চলতে চলে আসলাম আমাদের এই সাদা পাথর ভ্রমণের গুরুত্বপূর্ণ আয়োজন পর্বে। আমাদের এই ক্লাবের উদ্যোক্তা এবং সভাপতি মজিবুর রহমান সাহেবের পদোন্নতি এবং বিদায়জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও সামান্য উপহার প্রদান অনুষ্ঠানে তিনি সিলেটের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করলেন এবং সবার কাছে দোয়া চাইলেন উনার আগামী ভবিষ্যতের জন্য। আর এভাবেই আমাদের অনুষ্ঠান এবং আমাদের ভ্রমণ শেষ হলো।